দেখতে পাচ্ছ যে এখানে 16টা পয়েন্ট আছে আর 16টা পয়েন্ট তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং এসএলএসটি থেকে শুরু করে সমস্ত একটা আপডেট রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্য দেখবেই, কারণ আমি সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। অর্থাৎ রেজাল্ট তো থাকবে, রেজাল্টের আপডেট তো থাকছে, এর পাশাপাশি আবার নতুন করে জানো ওবিসির একটা ব্যাপার হয়েছে। সমস্ত জিনিসগুলো আমার হাতে চলে আসলো, সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যাতে ফাইনাল লিস্টে নাম ওঠাতে পারো, যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য স্পেশালি আজকে ভিডিওটা বানানো তোমাদের জন্য স্পেশালি। তাই তোমাদেরকে বলবো আমাদের এই চ্যানেলকে এক্ষুনি ফলো করে রাখো, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পশ্চিমবঙ্গের সঠিক তথ্য তোমরা কিন্তু এখান থেকেই পাবে, বুঝতে পারলে? সুতরাং কোনো রকম ভুল যাতে না হয় তার জন্য স্পেশালি আমরা তোমাদের জন্য প্রচুর মেহনত করছি, সঠিক জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো এবং বন্ধুদের কাছেও প্রচুর পরিমাণে, আর এই ভিডিওটি অবশ্যই তোমার প্রিয় বান্ধবীদের কাছেও শেয়ার করে দাও। এবার এক এক করে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছি। এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে মানে এক কথা এসএলএসটি যে সমস্ত রয়েছে, স্কুল সার্ভিসের ব্যাপারটা রয়েছে, সমস্তটা আমি কভার আপ করবো। যেটা আমাদের ওবিসি কেসটা রয়েছে, যেটা ছিল এতদিন পর্যন্ত 17%, এখন কিন্তু শুধু 7% চলে এসছে। তো তার জন্য অনেক কিছুই পরিবর্তনের একটা ব্যাপার রয়েছে, যেই ব্যাপারগুলো ঘটনা হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে, সেই বিষয়গুলো তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো চলো এক এক করে বিষয়গুলো আলোচনা করবো। আমি ছোট্ট একটা ডিটেলসের মাধ্যমে করে নিয়েছি, যাতে তোমাদের ভালো করে বোঝানো যায়। দেখো একদম প্রথম পয়েন্টটা কি, এই যে কিছুদিন আগে যে ডেপুটেশন করা হয়েছে, তার জন্য স্পেশালি আমাদের কিছু কিছু তথ্য উঠে এসেছে। এই তথ্যগুলি কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমরা কি জানি যে আমাদের যে 17% ছিল সেখান থেকে 7% হয়ে গেছে ওবিসি। আর এবং আগে যেটা ছিল আর কি, ওবিসি এ ছিল, ওবিসি বি ছিল, এখন কোন ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এর কোনো গল্প নেই। এখন শুধুমাত্র ওবিসি, ব্যাস ওবিসি, তুমি ওবিসি, কোনো ওবিসি এ, ওবিসি বি, মানে ধর্মের ভিত্তিতে কোনো ভাগাভাগি ব্যাপারটা নেই এখন অনলি ওবিসি। তো যাই হোক, তো বিষয়গুলো কি কি রয়েছে, খুব দুর্দান্ত পয়েন্টগুলো রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে এখানে 16টা পয়েন্ট আছে আর 16টা পয়েন্ট তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, বিশেষ করে এসএলএসটি এবং তোমরা যারা রয়েছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমাদের প্রত্যেকে ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। আর এটা তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে বন্ধুদের সাথেও, বান্ধবীদের কাছেও। দেখো একদম নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে কি, খুব শীঘ্রই, মানে খুবই শীঘ্রই তোমাদের কিন্তু 7% ওবিসি যে সংরক্ষণ যে নিয়ে নতুন করে কিন্তু আবার ফর্ম ফিল আপ, মানে এক কথায় এডিট অপশান আসার সম্ভাবনা রয়েছে। মানে তোমাদের এডিট অপশান, মানে এডিট উইন্ডো যেটা বলি আর কি, আবার তোমরা যারা এখন বর্তমানে টিকে গেছো মানে ওবিসি কাস্টের মধ্যে, তারা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এডিট উইন্ডো অপশান নাম্বার 1 গেল। নাম্বার 2 যে ব্যাপার হচ্ছে কি, সে 10% যে ওবিসি ভ্যাকান্সিকে জেনারেল ভ্যাকান্সির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে 7%, টোটাল ছিল 17%, ভালো করে বুঝবে। টোটালে ছিল কত, 17%, তার মধ্যে থেকে তাহলে 7% যদি টিকে থাকে, তাহলে 10% কি জেনারেলে চলে গেল। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে জেনারেল যে গেল, জেনারেলে তো অন্তর্ভুক্ত হয়ে গেল, কিন্তু তাহলে কি হয়ে গেল, জেনারেলের ভ্যাকান্সি বেড়ে গেল। এবার জেনারেলের ভ্যাকান্সি যখন যেই বেড়ে গেল, তখন কিন্তু জেনারেলের কাট আপটা কমবে। এটা স্বাভাবিক একটা জিনিস, যেখানে ভ্যাকান্সি বাড়বে সেখানে তো কাট আপ কমবেই। এবার গল্পটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে নতুন করে কিন্তু অনেক প্রার্থী কিন্তু তোমাদের ডাক পাবে, অনেকে ডাক পাবে। 4th নম্বর পয়েন্ট কি, যেসব প্রার্থী নতুন করে ডাক পাচ্ছেন তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউ সম্ভাবনা রয়েছে। তার মানে কি, আবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তোমাদের কি হবে, যে তোমাদের কিন্তু আবার ইন্টারভিউর ব্যবস্থা রয়েছে। দেখো আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কি দেখেছি, আমাদের যে এসএসসি মিনিস্টার যে দীপক বর্মনজি, তিনি কিন্তু একটা কথা বলেই দিয়েছিলেন, মানে 31 আগস্টের আগে কিন্তু তাদের কিন্তু একটা মানে প্রসেসটা প্রায় কমপ্লিট করে নেবে এক কথা, ঠিক আছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুজোর পর যে নভেম্বরের, মানে আর কি, যে আমরা শুনেছিলাম যে পুজোর পরে যে ব্যাপারটা, পুজোর পর নভেম্বরের 2য় সপ্তাহ নাগাদ নতুন প্যানেল কিন্তু প্রকাশের সম্ভাবনা রয়েছে, বুঝতে পারলে? এরপরে গুরুত্বপূর্ণ বিষয়টা কি রয়েছে, দেখো এরপরে গুরুত্বপূর্ণ 6 নম্বর পয়েন্টটা ভালো করে গেল। যাদের ইতিমধ্যে কাউন্সিলিং শেষ হয়ে গেছে, তাদের কিন্তু পুনরায় কাউন্সিলিংয়ের প্রয়োজন হবে না, বুঝতে পারলে? এরকম সম্ভাবনা রয়েছে। দেখো এই যে 100%ই হয়ে যাবে, কিন্তু আমি যেটা এই যে মানে এই যে ডেপুটেশন দেওয়া হয়েছে না, ডেপুটেশনের মাধ্যমে যেই আপডেটগুলো উঠে এসেছে সেগুলো তোমাদেরকে বলছি। তার পরবর্তীকালে যা আপডেট আসবে এগুলো হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা। আর তোমাদেরকে আরও একটা কথা বলছি, যে আমাদের এই চ্যানেল থেকে তোমরা সমস্ত নতুন আপডেটগুলো পেয়ে যাবে। তো এক্ষুনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং এর পাশাপাশি তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এক্ষুনি ফলো করে দাও, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে সঠিক তথ্য তাড়াতাড়ি সবার প্রথম আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সমস্ত আপডেট তোমাদের জন্য আমরা কিন্তু স্পেশালি দিয়েই থাকি। তাহলে দেখো এটা গেল। তাহলে এই দেখো যেটা কিনা 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া মানে চলতে থাকবে, এটা কিন্তু চলতে থাকবে। এর পাশাপাশি কি,
নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনে 28 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত এক্সটেনশনের আবেদন করতে পারে কিন্তু, ঠিক আছে। এর পাশাপাশি পুজোর আগেই গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে বলে কিন্তু জানানো হচ্ছে। মানে পুজোর আগেই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি যে রয়েছে সেটা কিন্তু যে রেজাল্ট কিন্তু পরীক্ষার ফল কিন্তু বেরোতে পারে। এরপরে সবথেকে 10 নম্বর পয়েন্ট কি, পয়েন্ট নাম্বার 10 হচ্ছে গ্রুপ সি ইন্টারভিউ তাড়াতাড়ি শুরু হতে পারে। গ্রুপ সির ইন্টারভিউ তাড়াতাড়ি কিন্তু শুরু হতে, তার জন্য তোমরা বলছি যে ভালো করে যদি লাইভ ইন্টারভিউ দিতে চাও, লাইভ ফেস টু ফেস 1 to 1, বাড়িতে বসে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে তুমি লাইভ টু লাইভ যদি ইন্টারভিউ দিতে চাও তাহলে এক্ষুনি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে ইন্টারভিউ সমস্ত 1 মাসের কোর্স, বেশি দিন লাগে না, 1 মাসে বেশি লাগে না। টোটাল তোমাদের কি করাবো, একদম ইন্টারভিউ যা প্রয়োজন, মানে এটা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তোমরা যারা অনেকেই শিখেছো, তোমরা জানো আমাদের কাছে অনেকে শেখা হয়ে গেছে। তোমরা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ভালো করে বাড়িতে বসে ইন্টারভিউ দিতে চাও, সঠিকভাবে শিখতে চাও, মানে যেই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে আসার মতন সেগুলি তোমাদেরকে প্রথমে শেখানো হবে, রেকর্ডিং ক্লাস দেওয়া হবে, যেগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারে কী করে বসতে হয় ঘুরতে হয়। মানে আমরা ইন্টারভিউ মানে কি জানি, কি আমাদের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ব্যক্তিত্বের যে পরিচয়, এটা সবার প্রথমে ভালো করে বুঝতে হবে। ঢোকা এন্ট্রি মানে কি করে কক্ষে ঢুকতে হবে, কি করে এক্সিট, কি করে বসতে হবে, এগুলো সঠিকভাবে শিখতে হবে, ঠিক আছে। সমস্তটা দায়িত্ব সহকারে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ তোমরা বাড়িতে বসে যদি শিখতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এর ইন্টারভিউ শুরু হতে চলেছে। এর পাশাপাশি WB যে SSC গ্রুপ ডির কথা বলবো, ইন্টারভিউ কিন্তু নিয়োগ যোগ্যতা ফাইনাল করার জন্য কিন্তু রাখা আছে, মানে ওটা প্রসেস শুরু হবে। এর পাশাপাশি কি 12 নম্বর পয়েন্ট কি, যে গ্রুপ ডি ইন্টারভিউ এর পরেই কাউন্সেলিং শুরু হবে, ঠিক আছে। এরপরে কাউন্সেলিং এর পরে খুব শীঘ্রই কিন্তু পোস্টিং যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে কিন্তু লিস্ট চলে আসবে। এরপরে 14 নম্বর পয়েন্ট, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই ফাইনাল পোস্টিং দ্রুত দেওয়ার চেষ্টা চলছে, বুঝতে পারলে, ফাইনাল পোস্টিং। এর পরবর্তী তোমাদের বলবো নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং সময়ানুবর্তিতা, ঠিক আছে, নিশ্চিত করার আশ্বাস কিন্তু দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, এটা কিন্তু তোমাদের বলবো। এর পাশাপাশি সকল প্রার্থীদের অনুরোধ, তোমাদেরকে বলবো ধৈর্য ধরো একটু, অবশ্যই সরকারও কিন্তু প্রসেসটা চালাচ্ছে, খুব দ্রুতই তোমাদের কিন্তু সমস্ত জিনিস দিয়ে দেবে, ঠিক আছে। আর তোমাদের বলবো যে সঠিক তথ্য জানতে যাতে তোমাদের ফিউচারে কোনো সমস্যা না হয়, তোমাদের জন্য স্পেশালি আমরা সমস্ত ব্যবস্থা করি, ঠিক আছে। তাই স্পেশালি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে, এবং তোমাদেরকে প্রত্যেককে বলবো তোমরা এখন থেকে রেডি হয়ে থাকো, মানে ইন্টারভিউটাকে রেডি করে রাখো, টাইপিংটাকে ভালো করে রেডি করে রাখো, যাতে সময় আসলেই তোমরা যেন খুব ভালো করে এক্সামটা দিয়ে ফেলতে পারো। তাহলে আশা করি বুঝতে পারলে, তোমরা কিন্তু সবাই রেডি থাকো, তোমাদের কিন্তু রেজাল্ট খুব দ্রুত আসতে চলেছে, সুতরাং তোমরা বুঝতেই পারছো। যদি এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারিজ বা ডাউট বা কোনো প্রশ্ন থাকে এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটি প্রত্যেকটা বন্ধু এবং বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও কোনো সমস্যার মধ্যে যেন না পড়ে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।